আজকে আমরা একটা প্রিন্টার সেটআপ করব। সেই প্রিন্টারটা একদম নতুন। আমরা সেটা সেটআপ করার জন্য প্রস্তুতি নিতেছি সবাই মিলে। তো প্রথমে আমরা আনবক্স করলাম। আনবক্স করার পর আমাদের ভিতরে যে কেবল, তারপরে ম্যানুয়াল কিছু কাগজপাতি আছে সেগুলো আমরা সরালাম। এরপর এটা আমরা পজিশন করে রাখলাম। রাখার পর এবার আমরা কি কি পাইলাম সেটা দেখব। তো বন্ধু, এটা আমরা কালি পেয়েছি, এরপর একটা এসি কর্ড, তারপর একটা ইউএসবি কর্ড। এগুলো আসলে বক্সের সাথেই থাকে। তো এটা আসলে যখন এই স্টিকারগুলো খুলবেন খুব সাবধানে খোলার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা একটু তাড়াহুড়া করে খুলেছি। তো বন্ধুরা, আগে বলে রাখি, প্রতিটা মেশিন আপনারা আনার পর, আনবক্স করার পর আপনারা খুব সুন্দরভাবে চারপাশ দেখবেন যে কোথাও কোনো জায়গায় ফাটা আছে কিনা, বা নতুন মেশিন অনেক সময় আপনার নষ্ট বাজে। আর এই নষ্ট বাজলে পরে তখন আপনারা রিপ্লেস করতে অসুবিধা হবে না, যদি আপনাদের মোটামুটিভাবে সবকিছু দেখে তারপরেই করেন। আর যদি মোটামুটিভাবে না দেখে আপনারা কালি রিফিল করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রিপ্লেস করতে অনেক কষ্ট হবে। তো নতুন মেশিন যেহেতু, তো আমরা একটু লাইন দিয়ে দেখব কালি রিফিল করার আগে যে আসলে আমাদের মেশিনটা সঠিক আছে কিনা। তো সেটা দেখব, সেটাই করব। তো বন্ধুরা, আমরা পাওয়ার সুইচটা অন করে দেখব যে আসলে আমাদের মেশিনটা সঠিক আছে কিনা। তো দেখলাম যে আসলে আমাদের মেশিনটা সঠিক আছে। তো আমরা এখন কালি রিফিল করব। তো বন্ধুরা, কালি রিফিল করার আগে অবশ্যই আপনারা একটু লাইন দিয়ে দেখবেন যে আপনাদের মেশিনটা সঠিক আছে কিনা। কারণ কালি রিফিল একবার হয়ে গেলে তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আর আপনাদের রিপ্লেস নেবে না। আমার অনেক মেশিন এরকম, আমার সাথে এরকম ঘটনা ঘটছে যে মনে করেন আমরা শিওর হয়ে কালি রিফিল করে দিছি, পরে লাইন দিয়েছি মেশিনে, তারপর দেখি যে আসলে মেশিনে লাইন আসে না। মাদারবোর্ডের সমস্যা বা যা হোক, যান্ত্রিক কোনো একটা সমস্যায় আমরা পড়ছি অনেক সময়। তো কালি রিফিল করার সময় আপনারা একটু দেখে করবেন। ওখানে সিগন্যাল দেওয়া আছে, আপনারা দেখে দেখে করবেন। বিকে, ওয়াইএম, এসব দেখে, সি, এসব দেখে করবেন। বন্ধুরা, আবারও বলে রাখি, কালি রিফিল করার আগে আপনারা অবশ্যই অবশ্যই মেশিনটা চেক দিয়ে নেবেন যে মেশিন ঠিক আছে কিনা। কারণ দেখা যায় যে আপনারা কালি রিফিল করলেন, পরে আবার মেশিন চেক দিলেন, মেশিন অন করবেন, দেখলেন অন হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিপ্লেসমেন্টে কিন্তু বিশাল ঝামেলায় পড়বেন। এবং কালি ঢুকানোর সময় সবগুলো দেখে দেখে ঢুকাবেন, সঠিকভাবে ঢুকাবেন। উল্টাপাল্টা যদি কালি ঢুকান তো সেই ক্ষেত্রে কিন্তু ড্রাম নষ্ট হয়ে যাবে এবং আপনার নতুন মেশিনটাই পুরাই বলতে পারেন নষ্টের পথে চলে যাবে। তো সেই ক্ষেত্রে সাবধানতার সহিত আপনারা কালি রিফিল করবেন। তো চলুন বন্ধু, আমাদের কালি রিফিল করা হচ্ছে। আমাদের কালির সিরিয়াল নাম্বার হচ্ছে 003, একদম অরিজিনাল কালি আমাদের মেশিনের সাথেই আমরা যেটা পেয়েছি বক্সের ভিতর। খুব সাবধানে আপনারা রিফিল করবেন।
এখানে আমাদের কাজ হলো আমরা যে বাটনটা লাল বাতি ব্লিঙ্কিং করতেছে সেই বাটনটা আপনারা 5 সেকেন্ড চেপে ধরবেন। রিফিল করার পর মেশিন অন করে 5 সেকেন্ড চেপে ধরবেন। এরপর মেশিন অটোমেটিকলি প্রায় 15 থেকে 17 মিনিট আপনার কালিটা অ্যাডজাস্টমেন্ট করবে, কালিটা হেডে আসবে, অটোমেটিকলি আসবে। যখন এটা আসলে টোটালি চলে আসবে কালিটা, তো যখন মেশিনটা রেডি থাকবে তখন আপনার লাল ব্লিকিং ওটা চলে যাবে, লাল বাতিটা যে ব্লিঙ্কিং করতে থাকবে তো সেটা চলে যাবে সম্পূর্ণ। তখনই আপনারা বুঝবেন যে মেশিনটা টোটালি রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে আপনাদের প্রিন্ট করার জন্য। তো আমি এই ফাঁকে একটু ওই ইউএসবি কর্ড লাগিয়ে নিচ্ছি। ড্রাইভার দিব, তো কম্পিউটারে একেবারে ড্রাইভারও দিয়ে দেবো সিডি দিয়ে। তো বন্ধুরা আমি বলে রাখি এই ফাঁকে যে আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয়, যেমন ধরেন মোবাইলের, তারপরে মোবাইল ফ্ল্যাশ লক, তারপরে ফটোশপ, তারপর কম্পিউটারের প্রিন্টারের সার্ভিসিং, প্রিন্টারের রিসেট, এগুলো সব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড হয়। তো প্রথমে আমি বলে রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আমাদের সামনে আরও ভিডিও আসবে, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন এবং খুবই দরকার। আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি ভিডিও আশা করব আমরা, বা আমি বানাতে পারবো। তো বন্ধুরা আমাদের আরও কিছু সময় দরকার আছে, এরপরে হয়তোবা মেশিনটা রেডি হয়ে যাবে। এখন আমাদের লাল বাতি চলে গেছে, আমাদের মেশিনটা এখন রেডি সম্পূর্ণ ব্যবহার করার জন্য।